মাংসের থেকে কোনো অংশে কম যায় না এই রেসিপিটি। খুব মজার এবং খুব সুস্বাদু। আমি 1 কেজি সাইজের একটি বাইন মাছ এভাবে মাংসর মতো করে রান্না করেছি। যারা বাইন মাছ পছন্দ করেন তাদের জন্য এটি খুব চমৎকার একটি রেসিপি। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ একটা কালার আসছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমি গরম ভাত দিয়ে খেয়েছি, চমৎকার। তো এই সুন্দর এবং এই কালারফুল রেসিপিটি আমি কিভাবে করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। এই 1 কেজি সাইজের বাইন মাছ আমি অর্ধেকটা পরিমাণ নিয়েছি। তো আমি এই যে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এপিট ওপিট সুন্দর করে ভেজে নেব। এক পিঠ যখন ভাজা হয়ে যাবে আমি তখন উল্টে দিয়ে আরেকটা পিঠও ভেজে নেব। সুন্দর করে ভেজে তারপরে আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি ওই একই কড়াইতে আমি মাছগুলো যে কড়াইতে আমি সুন্দর করে ভেজেছি ওই তেলের ভিতরে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব। তো আমি এটা মাংসের মতো রান্না করব। আমি এরকম একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে হালকা ভেজেও নিতে পারেন। তো আমি এই যে মাছগুলো ঠিক এরকম কালার আসছে, আর আমি গরম মশলা দিয়ে দিলাম। আগেই বলেছি আমি মাংসর মতো রান্না করব। তো আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সবই দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি রেড চিলি, আর হচ্ছে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়া, লবণ। এগুলো দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো, এবং এটা ঠিক মাংসের মতোই কষাতে হবে সুন্দরভাবে। কষানোটা যতটা ভালো হবে রান্নাটা ততটাই টেস্টি হবে। আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে রান্নাটা, আর কালারটাও যাতে ভালো আসে সেজন্যই আমি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। তো এখন কষানো হয়ে গেলে তেল উঠে আসলে দিয়ে দিচ্ছি আলু। আলুটা সুন্দরভাবে এই মশলায় কষিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে ঢাকনাটা তুলে তারপরে এই যে এই কষানো আলুর ভিতর আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা যখন একটু ফুটে উঠবে আমি দিয়ে দিচ্ছি রিং করা পেঁয়াজ। এই যে এই পেঁয়াজটা কিন্তু স্বাদটা আরও বাড়িয়ে দেবে, খুব ভাল লাগে আমার কাছে খেতে এরকম দিলে। আর আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, আলতোভাবে নেড়ে দিচ্ছি। আবার কিছুক্ষণ পর এখন আবার আলতোভাবে নেড়ে দেব। এইভাবে নেড়ে চেড়ে একদম কষিয়ে কষিয়ে রান্না করব, একদম মাখা মাখা ঝোল ঝোল যখন হয়ে আসবে এই যে এই পর্যায়ে, তখন আমি নামিয়ে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে, এবং খেতেও কিন্তু চমৎকার হয়েছে, খুবই ভালো হয়েছে মাশাআল্লাহ। আমি গরম ভাত দিয়ে খেয়েছি, অসম্ভব খেতে। যারা পছন্দ করেন তারাই বুঝবেন এর মজাটা। তো আশা করি রেসিপিটা ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।